নমস্কার, আমি ডায়েটিশিয়ান রাজন্না। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো চিনি না গুড়। যখন কেউ ওয়েট লস জার্নির মধ্যে দিয়ে যায় তখন ভাবে যে আমরা চিনিটা খাবো না গুড়টা খাবো। চিনি যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা ইতিমধ্যে অনেকেই জানেন, কিন্তু তার সাবস্টিটিউট হিসেবে কিন্তু গুড় বেশি পরিমাণে খাওয়া এটা কিন্তু একদমই স্বাস্থ্যসম্মত নয়। তো এক্ষেত্রে একটাই কথা বলবো, চিনি হলো কার্বোহাইড্রেটের খুব বড় একটা উৎস, কিন্তু অন্যদিকে গুড় হচ্ছে কিন্তু একটা প্রাকৃতিক উৎস যার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন এবং ম্যাগনেসিয়াম থাকলেও এক্সেস পরিমাণে যদি সেটা আমরা খেয়ে থাকি তাহলে কিন্তু বডিতে ফ্যাট জমার কিন্তু সম্ভাবনা থাকে। এবার আমরা তাহলে একদমই কি বাদ দিয়ে দেবো? যারা ওয়েট লস জার্নির মধ্যে দিয়ে যাচ্ছেন তারা ইতিমধ্যে কোনো কিছুটাই না গ্রহণ করার চেষ্টা করবেন। যাদের ওয়েট একটু ম্যানেজেবল, চিনি ছাড়া খেতে পাচ্ছেন না, তখন সাবস্টিটিউট হিসেবে গুড়টা ব্যবহার করতে পারেন। তবে একটা কথা মাথায় রাখবেন, যদি ডায়াবেটিস রোগীরা প্রত্যেকদিন চিনির সাবস্টিটিউট হিসেবে গুড় খান তাহলে কিন্তু তাদের জন্য খুব মারাত্মক। এটা অবশ্যই করা যাবে না। সেটা লিমিটেশন বুঝে বা ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে ডায়েট চার্ট ফলো করছেন, সেই ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে একটু আধটু খাওয়া যেতে পারে। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট, লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।